ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা পাঠাচ্ছে মার্কিন জাহাজ। ৩৬ ঘন্টা পর জাহাজটি রওনা দিল। এখন পর্যন্ত ৩১,০৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দ্য জেনারেল ফ্রাস্কো এস বোনাস নামের জাহাজটি ফিলিস্তিনের গাজায় ত্রাণ সহায়তা পাঠাচ্ছে মার্কিন জাহাজ। রবিবার মার্কিন সেনাবাহিনী সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের জন্য অস্থায়ী জোট নির্মাণের অঙ্গীকারের পর এই জাহাজটি পাঠানো হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এ খবর জানিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে বলেছে, দ্য জেনারেল ফ্রাস্কো এস বোনাস নামের জাহাজটি ভার্জিনিয়া যৌথ ঘাঁটি ল্যাংলি ইউসেটিস ছেড়েছে। প্রেসিডেন্ট বাইডেন সাগরপথে গাজায় মানবিক সরবরাহের ঘোষণা দেওয়ার ৩৬ ঘন্টা পর জাহাজটি রওনা দিল। বৃহস্পতিবার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে গাজায় সাগরপথে ত্রাণ সরবরাহের ঘোষণা দিয়েছিলেন বাইডেন। জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্কতা জারির পরপরই তিনি এই ঘোষণা দেন। গাজায় কোনো বন্দর ও অবকাঠামো নেই। ২০০৭ সাল থেকে গাজা ইসরায়েলের নৌবাহিনীর অবরোধে রয়েছে। ওই সময় উপত্যকার শাসনভার নিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যুক্তরাষ্ট্র প্রথমে সাইপ্রাসে কাজে লাগানোর পরিকল্পনা করেছিল। সেখানে ইসরায়েলি কর্মকর্তা সহ ত্রাণ পরীক্ষা করে গাজায় পাঠানোর কথা ছিল। এতে করে গাজায় ত্রাণগুলোর নিরাপত্তা পরীক্ষার প্রয়োজন পড়বে না। গাজায় প্রায় ২৩ লাখ মানুষ এখন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। ৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে পুরো উপত্যকা বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩১,০৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ৭২,৬৫৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।